হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও পরিবেশ অনেক ভালো আছি। আজকে আমরা চলে আসছি আমাদের বাড়ির বাগানে। উম, আমি হচ্ছে বরিশালের মেয়ে, বরিশালে থাকি আর কি। তো এটা হচ্ছে বরিশাল জেলার উজিরপুর থানায়, একদম গ্রাম অঞ্চলের ভিতরে আমাদের বাড়ি। আমাদের বাড়ির পাশেই বাগান আছে আমাদের। এখানে সবজি লাগানো হয়, অনেক ধরনের সবজি। শীতকালীন যেগুলো এগুলো লাগাইছে। সবজি বলতে কুমার গাছ লাগানো হয়েছে, তারপরে ধনিয়া পাতা, তারপর আরও কয়েক ধরনের শাক লাগানো হয়েছে, পালং শাক, তারপর লাল শাক। আর আর এই শাকটার নাম আমি জানি না, এটা আমার বড় ভাই বলছিল কী যেন নাম, আমি ভুলে গেছি। যাই হোক, এই পাশে হচ্ছে বেগুন ক্ষেত, বেগুনের চারা লাগাই দিছিল, এগুলো খুব সুন্দর বড় হয়ে গেছে। এখনও বেগুন ধরে নাই, বেগুন কয়েকদিন পরে হবে ইনশাল্লাহ। তারপর টমেটো গাছ, কাঁচামরিচ গাছ, মানে সবই অল্প 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 করে সব কিছু লাগাইছে। আর এই যে দেখতে পাচ্ছেন আম গাছ, তারপর কলা গাছ, ফলকা আকার কিছু গাছ আছে। আর হচ্ছে শশা, শশা গাছও লাগাইছে ওই পাশে সাইডে, ওইটা হচ্ছে পুকুরের পাশে লাগানো। তো আমি খুব সুন্দর করে ভিডিও করতে পারিনি, আমি যেভাবে চাইছিলাম ওইটা আসলে করা হয় না, কারণ আমার সাথে দুটো ছেলে ছিল। আমার দুই ছেলে খুব বেশি বকবক করতেছিল, ওরা এইটা কি ওইটা কি ওইটা কি এরকম জিজ্ঞেস করতেছিল। তো আমি ওদের কথা উত্তর দিতেছিলাম, ওদের সাথে কথা বলতেছিলাম। যাই হোক, যতটুকু পারছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার সেজ ভাই, ও পানি দিতেছে খেতে। আমার আব্বা সে পুকুরের ভিতর ওইখানে বসে সে পানি দিতেছে। তো এটা আইলের মতো করা, ওইখানে আমার আব্বা প্রথমে পানি দেয় আইলের ভিতর, তো ওইখান থেকে আবার আর ওই যে ক্ষেতের মতো করা ছোট ছোট, তো ওগুলোতে আমার বড় ভাই মানে সেজ ভাই পানি দিতেছিল। তো ওর পানি দেখে, মানে পানি দেয়া দেখে আমার বড় ছেলে বলতেছিল যে ও দিবে। তো ওকে আমার সেজ ভাই বলে দিতেছে যে কিভাবে কি করতে হবে, কোন দিকে দিতে হবে আর কি, মানে ইনস্ট্রাকশন দিতেছে যে এইভাবে করো ওইভাবে করো। এই এখন ওর পায়ে কাদা লেগে গেছে, এখন ও উঠে যাবে, ও আর দিবে না পানি। যাই হোক, তার শখ হয়েছিল, সে দিছিল, এটাই অনেক। এখানে বিভিন্ন ধরনের ফলের গাছ লাগানো আছে। তো আমাদের খেতে পানি দেওয়া শেষ, পানি দেওয়া শেষ করে আমরা চলে আসছি বাড়িতে। এখন আসার পরে আমার বড় ভাই এসে লোক নিয়ে আসছে, ওদেরকে দিয়ে ডাব পাড়াইতেছে। তো আজকে আমরা সবাই ডাব খাবো। আমাদের বাড়িতে অনেক অনেক নারকেল গাছ, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন যে ভিডিও করতেছিলাম, মানে যখন ভিডিও করতেছিলাম তখন এই নারকেল গাছের পাশেই চারটা নারকেল, মানে পাশেই আরও তিনটা আছে, তিনটার মাথা দেখা যাইতেছে। ও যে গাছটায় উঠছে ওই ছেলেটা, তার পাশে তিনটা নারকেল গাছ, একটা দুইটা তিনটা, তার মানে আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে নারকেল গাছ। আর মাসাল্লাহ নারকেলও হয়েছে অনেক অনেক। তখন এই যে নারকেল পাড়া শুরু করে দিছে, এখন এগুলো খুব সুন্দর করে উঠোনে নিয়ে রাখবে, তারপর আমরা সবাই নারকেল খাবো। দেখতেই পাচ্ছেন কত নারকেল হয়েছে, আমি জুম করে নেই ওইভাবে, জুম করলে ভালো হতো, তাহলে দেখা যাইতো ভালোভাবে, কিন্তু আমার আসলে খেয়াল ছিল না। পরে যখন ভিডিও এডিট করতেছিলাম তখন ভাবলাম, ইস আমি জুম করতাম, জুম করলে বোঝা যাইতো যে নারকেল গাছে কী পরিমাণ নারকেল হয়েছিল। নারকেলগুলো সরাসরি পুকুরে ফেলে দিতেছে, কারণ মাটির উপর ফেলে দিলে এগুলো ফেটে যাবে, নারকেলগুলো নষ্ট হয়ে যাবে। তো যে কারণে পানির ভিতর ফেলে দিতেছে, কারণ পুকুর ভরা পানি ছিল ওই সময়টা। তো নারকেলগুলো সবই ভেসে উঠতেছিল, কোনোটা নষ্ট হয়ে যায়নি আর কি। দীর্ঘ 4 বছর পরে বাংলাদেশে আসছি। এগুলো হতে পারে অনেকের কাছে কিছুই না, মানে ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে। কারণ
এটা আমি এরকম ফ্রেশ নারকেল খাচ্ছি 4 বছর পরে। বাইরের দেশে থাকলে এই একটা জিনিস খুব মিস করি, সেটা হচ্ছে দেশি খাবার দাবার। আর আমি যেহেতু গ্রামের মেয়ে, গ্রামে বড় হওয়া, আমার বেড়ে ওঠা, তো গ্রামের প্রতি অন্যরকম একটা আমার টান। আমার গ্রামের সব কিছুই ভালো লাগে। তো এই হচ্ছে আমার ছোটো ভাই, ও ডাবের পানি বের করে তারপরে এগুলো বরিশাল ভাষা ওটাকে বলে লেওয়া, আর যে নারকেলের যে সাদা শ্বাস ওইটা। তোর এই পাশে আরও ডাব আছে পুকুরে, ওইগুলো তুলে নিতেছে। অনেকগুলো ডাব পারছিল, সবাই মিলে, বাড়ির সবাই মিলে আমরা খাইছিলাম। আমি যখন ভিডিও এডিট করতেছি তখন মনে হচ্ছিল যে ওই মুহূর্তটা আমি আসলে চলে গেছিলাম এমন। এখন যদি আমি অস্ট্রেলিয়াতে, কিন্তু আমি বাংলাদেশকে খুব মিস করতেছি। এই যে বাড়ির সবাই, ছোট বাচ্চারা সবাই মিলে অন্যরকম আনন্দ করতেছিলাম আমরা তখন। আর এই ডাবগুলো এত মিষ্টি ছিল বলার বাইরে। মানে কিছু ডাবের পানি আছে না, পানসে লাগে, ওরকম না, চিনির মতো মিষ্টি ছিল। মানে মনে হচ্ছিল কি চিনি গোলায় দিছে এমন অবস্থা, মানে মারাত্মক মিষ্টি। এই যে আমি পানি খাইতেছিলাম ডাবের পানি, আর এদিকে দুপুর হয়ে গেছে। ওদেরকে একটু মাছ ফ্রাই করে দিছে মা, আর ওইটা হচ্ছে শসা টমেটো কেটে দিছে আর লেবু। তো এগুলো খাচ্ছে।